বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি আমি। যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু যায় আসে না এটা নিয়ে, সত্যি কথা বলছি কি না? তাহলে দর্শক শুনলেন মহিমাত্র কি বলল? মহামিত্র মানে বলছে যে ভাতার সময় তৃণমূলী, আবার ভাতা শেষ হয়ে গেলেই বা ভাতা নেওয়া হয়ে গেলেই আবার সনাতনী। মানে মহিমাত্রর কথা এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে যারা সনাতনী তারা তৃণমূলী না, যারা সনাতনী তারা সেই ইয়েরা তৃণমূলী না, এটা মহিমাত্রর কথায় পরিষ্কার হয়ে যাচ্ছে। আর মহিমাত্র আর একটা কথা বললেন, সেটা হচ্ছে যে এই যে তুলসী মালাকে সাধারণ একটা কাঠের মালা বলে বললেন এই মহামিত্র। তো এইবার আমি বলতে চাচ্ছি, এবং কি আরও বলছেন যে ভাতা নেবেন মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির কাছ থেকে, অমুক নেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে। আরে মমতা ব্যানার্জি কি এটা ডাইরেক্ট দিচ্ছে নাকি? এটাই সাধারণ কথা বুঝতে পারছেন না আমাদের সাধারণ মানুষ। এবং কি আমাদের মুখ্যমন্ত্রীকে এটা কি সরাসরি নিজের পকেট থেকে দিচ্ছে? এটা তো সরকার দিচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি দিচ্ছে না, এটা মমতা ব্যানার্জি দিচ্ছে না, এটা সরকার দিচ্ছে, যেটা সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষের এটা হচ্ছে প্রাপ্য। দর্শক বুঝতে পারছেন, এটা হচ্ছে সমস্ত সাধারণ মানুষের প্রাপ্য ভাতা বা অমুক তমুক, কারণ এটা সরকারের টাকা। আচ্ছা আপনারা বলুন তো, এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করে 1 মাস ধরে, জাস্ট অনলি 1 মান্থ, 1 মাস শুধুমাত্র এই ভাতা দিতে বলুন। 1 মাস, যদি 1 মাস এই ভাতা দিতে পারে তাহলে আমি বলবো যে হ্যাঁ এটা মুখ্যমন্ত্রীর পকেট থেকে টাকা দিচ্ছিল। যদি 1 মাস ভাতার এটা চালাতে পারে, 1 মাস চালার ক্ষমতা নেই, আর সেই মহিয়ামিত্র বলছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিচ্ছে, ভাতা দিচ্ছে মমতা ব্যানার্জি, অমুক দিচ্ছে মমতা ব্যানার্জি, আর এটা সরকার দিচ্ছে, এটাই বুঝতে পারছে না। মানে ভুল, সমস্ত কিছু ভুল বোঝাচ্ছে, ভুল বুঝে সাধারণ মানুষকে করার চেষ্টা করছে যে হ্যাঁ মমতা ব্যানার্জি দিচ্ছে, বিশাল দয়ালু, বিশাল কৃপাময়। আর কিচ্ছু না, ওগুলা কিচ্ছু না, এটা জাস্ট সরকার। আমি সেখানে থাকলে আমিও দিতাম, ওই ব্যক্তি থাকলে ওই ব্যক্তিও দিত, সবাই দিত, এটা নিয়মের মধ্যেই পড়ে। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিচ্ছে এরকম কোনো কথা না, এটা সরকার দিচ্ছে। এবং কি এই সব কথাগুলো না আর সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে, এই সব কথাগুলো সাধারণ মানুষ আর বুঝতেও চায় না, মানে শুনতেও চায় না। এই যে মহিমাত্র বলছেন যে মমতা ব্যানার্জি দিচ্ছে, অমুক দিচ্ছে মমতা ব্যানার্জি, ভাতা দিচ্ছে মমতা ব্যানার্জি, এগুলো তো মমতা ব্যানার্জি দিচ্ছে কি এটা সাধারণ মানুষ জানে যে এটা সরকার দিচ্ছে। সরকার আর মমতা ব্যানার্জি পুরো আলাদা, ডিফারেন্ট জিনিস, কোনো এক জিনিস না। মমতা ব্যানার্জি আর সরকার লাইফ টাইম সারা জীবন চলবে, কিন্তু মমতা ব্যানার্জি মানে চেঞ্জ হবে, মমতা ব্যানার্জি চেঞ্জ হবেই, সেই এই বছর 2026 হোক বা অন্য বছরে হোক, অন্য সালে হোক, চেঞ্জ হবেই। তাহলে মমতা ব্যানার্জি আর সরকার কি একই হলো? কখনো এক না, এটা সরকার দিচ্ছে, মমতা ব্যানার্জি দিচ্ছে না। আর সাধারণ মানুষ এটা জানে, তবু এখন মহিয়ামিত্র বলছে, এখন আসছে তো শুনতেই হবে। আর মহিয়ামিত্র কি জানে? যতটা বিষয় সাধারণ, এই যে তুলসী মালাটার বিষয়ে বলছেন না, বললো না যে সাধারণ একটা কাঠের মালা, বুঝতে পারছেন, সাধারণ একটা কাঠের মালা, তুলসী মালাকে সাধারণ একটা কাঠের মালা বললো। তো আমি বলছি যে সাধারণ মানুষ যতটা জানে এই তুলসী মালার গুণ এবং তুলসী মালার সম্পর্কে, ততটা 1% জানে না এই মহিয়ামিত্র। যতটা পার্সেন্টেজ সাধারণ মানুষ আধ্যাত্মিক বিষয়ে জানেন, কারণ আধ্যাত্মিক বিষয় একটা কিন্তু মারাত্মক বিষয়, তো যতটা বিষয় সাধারণ মানুষ এই আধ্যাত্মিক বিষয় জানেন, তার 60% এই মহিয়ামিত্র জানেন না যে তুলসী মালাটা কি, এর গুণ কি, কেন মানুষ পড়ে, আর পড়লে এর উপকারিতা কি উপকার, একটুকু 60% জানে না এই মহামিত্র। তার জন্যই এই তুলসী মালাকে সাধারণ একটা মালা হিসাবে বললেন এই মহামিত্র।
মহিমিত্র কি? মহিমিত্র জাস্ট শুধু বিয়েই করতে জানে, যে 5 বছর পরে একজনকে বিয়ে করলো, আবার 5 বছর পরে আরেকজনকে বিয়ে করলো, আপনারা জানেন তো। মহিমিত্র সেগুলোই জানে, কিন্তু কি আধ্যাত্মিক বিষয়, তুলসী মালা, চন্দন তিলক এগুলো সম্পর্কে কিচ্ছু জানে না, একদম 0 বিগ জিরো। এই মহিমিত্র কিচ্ছু জানেন না। তার জন্যই এই তুলসী মালাকে সাধারণ একটা মালা বললেন, মালা। এখন যদি তুলসী মহিমিত্রর সামনে একটা মোটা বান্ডেল 500 টাকার নোট ধরিয়ে দেওয়া হতো বা দেখা হতো, তাহলে দেখবেন যে সেই 500 টাকার নোটের বান্ডেলটা দেখে মহিমিত্রর মুখ থেকে লালাপ ঝরে পড়তো। বুঝতে পারছেন তো? তো ওই ধরনের ওরা শুধু টাকাই চেনে। মহিমিত্র এবং কি সেই ধরনের মানসিক সম্পন্ন ব্যক্তি শুধু টাকাই চেনে। এরা আধ্যাত্মিক বিষয়, এরা ধার্মিক বিষয়, ধর্মের বিষয়, এরা তুলসী মালা, চন্দন তিলক এইসব বিষয় কিচ্ছু জানে না। এরা ভাববে শুধু তুলসী মালাটা একটা সাধারণ কাঠ, এরকম বলবে, তাছাড়া কিচ্ছু জানে না। তো এইসব বক্তৃতা শুনে, এইসব কথা শুনে সাধারণ মানুষও এখন জেগে উঠছে বা বুঝতে পারছে যে তৃণমূলার নেতারা যত সব বলে ফাওতা, এবং কি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষ, সনাতনী, বিশেষ করে সনাতনী ধর্মের মানুষরা তৃণমূলকে ভোট দেয় না। ওই যারা টাকার লোভে করে পার্টি করে, যারা টাকার লোভে ছুটে, যারা টাকার জন্য কাজ করে, সেই সব ধরনের মানুষই এই তৃণমূলের দিকে ছোটে। কারণ কিছু পাবার আশায়, বুঝতে পারছেন, কিছু পাবার আশায় তৃণমূলের দিকে ছোটে। কিন্তু যারা সনাতনী ধর্মে, সৎ সনাতনী ধর্মের মানুষ, তারা কখনোই তৃণমূলের পিছনে ছুটবে না। তারা চাইবে যে আমাদের সনাতনী ধর্মের মানুষ সম্প্রদায়, সনাতনী সম্প্রদায়টা মজবুত হোক, একাত্মা হোক, যাতে অন্য ধর্মের মানুষ এই সনাতনী ধর্মের উপর কোনো অ্যাটাক করতে না পারে। সেটা তারা বিবেচনা করে ভোট দেয়, কিন্তু তৃণমূলের দিকে কখনো ভোট দেয় না। এটা কিন্তু মহিমিত্র ধরে ফেলেছে। এই বিষয়টা মহিমিত্র ধরে ফেলেছে, আর ধরে ফেলেছে বলেই সেই মঞ্চে মহিমিত্র এই কথাটা বললেন। তো দর্শক, এটাই হচ্ছে ব্যাপার যে মহিমিত্র একজন কিছু জানে না ধর্ম সম্পর্কে। ধর্ম কি, ধর্ম করলে কি হয়, মালা তুলসী মালা পরলে কি হয়, এর উপকারিতা কি, কি উপকারে আসে, চন্দন তিলক কি উপকারে আসে, কিছু জানে না। অথচ এই মহিমিত্র জ্ঞান দিতে চলেছেন সাধারণ মানুষ। আরে মহিমিত্র থেকে, আপনার থেকে সাধারণ মানুষ বেশি জানে যে তুলসী মালা পরলে কি হয়, এর উপকারিতা কি। এই সাধারণ মানুষ অনেক জানে, কিন্তু একজন অজ্ঞান মূর্খ মহিমিত্রকে সেই তুলসী মালা সম্পর্কে ভাষণ দিতে বলেছে। এই মহিমিত্র এবং কি সেই ধরন সম্পন্ন ব্যক্তিগণ শুধুমাত্র ABCD ক খ এইটুকুই জানে, তাছাড়া কিচ্ছু জানে না। আধ্যাত্মিক ব্যাপারে, ভক্তি ব্যাপারে, ধর্মের ব্যাপারে কিচ্ছু জানে না। এরা বিগ জিরো। তার জন্য এরকম ধর্ম সম্পর্কে উলটপালট কথা। তো এটা কিন্তু একটা সনাতন ধর্মকেও একটা অপমান করা, যেহেতু তুলসী মালাকে একটা সাধারণ কাঠের মালা হিসেবে বলল মহিমিত্র। তো সনাতনী ধর্মীদের আবারও এটা জাগার বিষয় যে দেখো তৃণমূল নেতারা ধর্মকে কি চোখে দেখছে, একটা তুলসী মালাকে সাধারণ কাঠের মালা বলছে। এতে কি গায়ে লাগবে না সনাতনী ধর্মী মানুষদের? অবশ্যই লাগবে। যারা সেই মঞ্চে হাজির ছিলেন, উপস্থিত ছিলেন এবং কি মহিমিত্রর বক্তব্য শুনছিলেন, তারা তো সেখানে বক্তব্য শুনে চলে যাবে, কিন্তু বাড়িতে গিয়ে অবশ্যই ডিসকাস করবে, বাড়িতে গিয়ে অবশ্যই আলোচনা করবে যে মহিমিত্র যে এই কথাটা বলল সম্পূর্ণ ভুল, এটা ঠিক না, এটা বলা যায় না। এটা অবশ্যই আলোচনা করবে, ডিসকাস করবে বাড়িতে গিয়ে। দর্শক, আপনাদের মতে কি হয় যে এই যে মহিমিত্র, আপনি কত পার্সেন্টেজ দিবেন, নাম্বার কত দিবেন, মানে অজ্ঞানের ক্ষেত্রে এই মহিমিত্রকে কত নাম্বার দিবেন? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, আমি দুর্লভ, আর আমার এই প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে আমার এই দুর্লভ বাংলা ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।